আসসালামু আলাইকুম। মুখে তো কিছু ভালো লাগতেছে না, গরমেতে যে গরম পড়ছে। একটু টক হলে মনে হয় কটা ভাত খাইতে পারতাম। এই জন্য টমেটো ছিল ফ্রিজে ফ্রোজেন করা, 4টা টমেটো বের করে রাখছি। এখন আমি এনে কিছুটা হলুদ গুঁড়ি দিলাম, লবণ দিছি, আস্ত মাছ কাটে 4টা পেঁয়াজ কাটে রাখছি, রসুন রাখছি 2টা। এই সব মশলা দিয়ে আমি হলুদ গুঁড়ি মানে লবণ দিয়ে ভালো করে মাখায় নেব। আর এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করা লাগবে না। আমি মরিচটা কাঁচা মরিচ ভাজা নেব, যখন ব্লেন্ডার করব আমার মরিচ ভাজা আছে ওইখানে 2টে যদি লাগে তাহলে মরিচ দেবো, শুকনো মরিচ, নাহলে আর দেবো না। এখানে কাঁচা মরিচ দিলাম 10-12টার মতন কাঁচা মরিচ দিচ্ছি এখানে। এখন সমস্ত হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখায় নিতে হবে টমেটোটা সুন্দর করে মাখায় নিছি। এই পাশে আর আমি সরষের তেল গরম করে রাখছিলাম। এক এক করে সব টমেটোগুলো পাশের থেকে সুন্দর করে সাজায় দিতে হবে, পোড়া পোড়া করতে হবে। কালারটা আপনার যত ভালো আসবে ভর্তাটা তত মজা লাগবে। কালারটা পুরা পুরা ভাব আসবে। আর এক পাশে আমি পেঁয়াজটা সুন্দর করে সাজায় দিচ্ছি। এই দেখেন 2 খণ্ড করে রাখছি আমি পেঁয়াজটা। আমি একটু সরাই দিচ্ছি পাশে, যে রসুন দিয়ে দিতে হবে এখানে। পাশে আমি কয়টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিছি। আমি পাশে রসুনগুলো দিয়ে দিচ্ছি সাইডে। এই দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে, ব্লেন্ডারে করছি, আমি পাটায় বাটতে পারবো না, সেই জন্য ব্লেন্ডার করে রাখছি। একটা শুকনো মরিচ দিছি যে সময় ব্লেন্ডার করছি, আর কিছু না। আল্লাহ হাফেজ। খেতে অনেক মজা হয়েছে।